Assalamu alaikum, dear learners. Hope you are well by the grace of Allah. Today I'm excited as well as I'm over the moon. Today I'm going to describe or share some tricks or hacks and tips. তো বেসিক্যালি যে আমরা ম্যাথমেটিক্সে ভালো করা কিছু ফর্মুলা যদি জানি বা আমরা ম্যাথে ভালো না পারার কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে এই বিষয়গুলো। তো আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বিষয়গুলো অবজার্ভ করেছি বা আমি স্টুডেন্টকে পড়িয়ে বিষয়গুলো বুঝতে পেরেছি যে একজন শিক্ষার্থী যদি এই বিষয়গুলো মানে নখদর্পণে থাকে, তো ইনশাল্লাহ যেকোনো ম্যাথ বা হচ্ছে সে সলিউশন দ্রুত করতে পারবে। যাই হোক, ১ নাম্বার যেটা তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপ্লিকেশন টেবল বা নামাতা যাই বলো না কেন? তো ছোট থেকে কিন্তু আমরা ১ থেকে কিন্তু ১০ পর্যন্ত নামতা কিন্তু আমরা অনায়াসে পারি। আমাদের প্রাইমারি যে শিক্ষকগণ আছেন ওনারা প্লাস মা-বাবা আমাদের শিখিয়ে থাকেন। কিন্তু ১১ থেকে ৩০ পর্যন্ত নামতা কিন্তু আমরা ভাবি না যে আমাদের শিখতে হবে। লিটারালি হচ্ছে ১১ থেকে যদি ৩০ পর্যন্ত তোমরা নামতা মুখস্থ করো, বিশ্বাস করো তোমরা দ্রুত অঙ্ক তুমি করতে পারবে। তাহলে আমাদের ১ নাম্বার হ্যাকস বা ট্রিক্স বা টিপস এর মধ্যে কোনটা পড়ছে? আমাদের নামতা হচ্ছে আ ১ থেকে ১০ পর্যন্ত পারি, ১১ থেকে ৩০ পর্যন্ত আমরা একদম টুটস্থ করে ফেলতে হবে, ১ম কাজ। তারপর হচ্ছে ইনস্ট্রাকশন 2, যেটা স্কোয়ারের কিছু মান মুখস্থ করতে হবে। যেটা হচ্ছে ১১ থেকে ৩০ স্কোয়ার। এটা কিভাবে মুখস্থ করবে? ১১ স্কোয়ার ১২১, ১২ স্কোয়ার ১৪৪, ১৩ স্কোয়ার ১৬৯, ১৪ স্কোয়ার ১৯৬, ১৫ স্কোয়ার ২২৫, ১৬ স্কোয়ার ২৫৬, অথবা এরকমভাবে থাকবে ২৫৬ কে তুমি কত আকারে কিভাবে লিখতে পারো সেটাকে? স্কোয়ারে লিখা যায় কিনা? এটা তুমি বিশ্বাস করো যে স্টুডেন্ট ১১ থেকে ৫০ পর্যন্ত হলে একদম বেস্ট হয়। তো সর্বনিম্ন তোমাকে ১১ থেকে ৩৫ পর্যন্ত তোমাকে বা ৩০ পর্যন্ত টোটস্থ করতেই হবে। এর কোনো বিকল্প নাই। ঠিক আছে? যদি তুমি ভালো করতে চাও, দ্রুত করতে চাও। আর যদি না আমার এগুলো মানে দরকার নেই, আমি তো এগুলো গুণ করে করব। তাহলে তুমি হচ্ছে করতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ? তাহলে একটু মানে তোমার অঙ্কটা করতে একটু দেরি হবে। ওটার জন্য বলছি তোমাকে ১১ স্কোয়ার থেকে ৫০ স্কোয়ার পর্যন্ত এগুলো কিন্তু কঠিন বিষয় না। একদম টোটস্থ করে ফেলো। বিশ্বাস করো অনেক কাজে লাগবে। যাই হোক, এরপরে ২ নাম্বার গেল এটা। ৩ নাম্বার কাজ হচ্ছে কিউব। ১ কিউব থেকে 10 কিউব একদম টোটস্থ করবা। কোনো বিকল্প হবে না। 1 কিউব 1, 2 কিউব 8, 3 কিউব ২৭, 4 কিউব ৬৪, 5 কিউব ১২৫, 6 কিউব ২১৬, ৭ কিউব ৩৪৪, ৮ কিউব ৫১২, ৯ কিউব ৭২৯, 10 কিউব ১০০০ একদম টোটস্থ করে ফেলো। জাদুর মতো তোমার এটা একদম মন্ত্রের মতো কাজে দিবে তোমার। ইনশাআল্লাহ। এটা গেল আমাদের। আরও কিছু আছে দেখো। যেমন আচ্ছা, আমি আরেকটা তোমাদের বিষয় দেখাই। এটা আমি হচ্ছে আমার নিজের শিট তৈরি করেছি সুন্দর করে। তোমরা দেখতে পাচ্ছ যে মাল্টিপ্লিকেশন টেবল বা নামতা। এখানে ১১ স্কোয়ার থেকে একদম ১১ নামতা থেকে একদম হচ্ছে এইদিকে আসে ২০। তুমি ডান পাশে দেখতে পাচ্ছ ৩০ পর্যন্ত আছে। ঠিক আছে? এটলিস্ট তুমি কি ২০ পর্যন্ত করো যারা 8 এ আছো। কিন্তু যারা বড় ক্লাসে ৩০ এটলিস্ট তুমি ২০ পর্যন্ত করলেই কি মোটামুটি হবে। কিন্তু তোমাকে রিকমেন্ড করব তুমি ৩০ পর্যন্ত শিখলে, বেশি করে শিখলে কি হয় তোমার ৩০ পর্যন্ত শিখলা তোমার ২০-২৫ পর্যন্ত মনে থাকবে। ঠিক আছে? এটাই রিয়েলিটি আরকি। যে বেশি পর্যন্ত শিখলে তোমার হচ্ছে ২০ পর্যন্ত একদম কনফার্ম ইনশাআল্লাহ কি থাকবে। বারবার রিভিশন দিতে হবে এগুলো। আচ্ছা, ডান পাশে দেখতে পাচ্ছ স্কোয়ার টেবল প্লাস কিউবের কিছু মান দেওয়া আছে সুন্দর করে। তো প্রথমে আমি স্কোয়ারের গুলো দিয়েছি দেখো। এদিকে আসে ৩৫, তারপরে আমার ৩৫ পর্যন্ত এটলিস্ট। কিন্তু একদম যদি তুমি ভালো করতে চাও দেখো ডান পাশে ৩৪ স্কোয়ার থেকে একদম হচ্ছে কি ৫০ আছে। ভিডিওগুলোতে কেন দেখাচ্ছি তুমি পজ করে তুমি খাতায় লিখে নিতে পারো, তোমার কাজে দিবে ইনশাল্লাহ। আরও কিছু মান দেখতে পাচ্ছ দেখো। 2 এর উপরে 1 দিলে কত হয়? 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি 2, 2 স্কোয়ার মানে 4, 3 কিউব 2 কিউব হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 64, 2 টু দি পাওয়ার 7 128, 2 টু দি পাওয়ার 8 256, 2 টু দি পাওয়ার 9 512, 2 টু দি পাওয়ার 10 1024। ঠিক আছে? তারপর আরও দেখো 1 টু দি পাওয়ার 4 হচ্ছে কি 1, সূচক লগারিদম তো তোমাকে লাগবেই। তো এগুলো আমরা আসলে কেন শিখব? এগুলো শিখব হচ্ছে তুমি যখন সেট ফাংশন করবে তোমাকে এগুলো লাগবে। দ্রুত তুমি সিকিউ, এসকিউ বা এমসিকিউ বলো শর্টকাটে করার জন্য। হ্যাঁ? আচ্ছা, তারপর তুমি বীজগাণিতিক রাশি করবে, লাগবে। তুমি বৃত্ত পড়বে, লাগবে। তুমি হচ্ছে সূচক লগারিদম পড়লে লাগবে। ঠিক আছে?
প্রত্যেকটা তোমার ম্যাথে ভালো করার, দ্রুত অঙ্ক করার জন্য এগুলোর কোনো বিকল্প নেই। ঠিক আছে? এগুলো যারা ম্যাথমেটিক্সে তোমার হচ্ছে ভালো যারা পড়ান, ঠিক আছে? ওনাদেরকে জিজ্ঞেস করবা। আর তোমার ফজিলত অনেক। তারপরে দেখো 3 এর উপরে 1 দিলে কত হয়? 3t স্কয়ার। তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 5 243, 3 টু দি পাওয়ার 4 81, 3 কিউব 27। তারপর তোমার এই যে আরও দেখতে পাচ্ছ তোমার 16 স্কয়ার 256, 2 টু দি পাওয়ার 8 256। বুঝতে পেরেছ? এগুলো তুমি বিশ্বাসই করতে পারবে না যে কি পরিমাণ তোমার কাজে দিবে অঙ্কতে। তুমি জাস্ট আমি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি 100% তোমার ইনশাল্লাহ কি কাজে লাগবে। আরও কিছু দেখতে পাচ্ছ, দেখো এই যে আমি একটু জুম করে দেখাই তোমাদের। 2 এর উপরে 8, 2 টু দি পাওয়ার 8 মানে কত দেখো? 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে কি 256। আবার 16 স্কয়ারও কি 256 হয়। আবার 4 এর উপর 4 মানে 4 টু দি পাওয়ার 4ও কি হয় 256। মানে একসাথে করেছি। এবার যে 512কে তুমি কিভাবে লিখতে পারবা? 2 টু দি পাওয়ার 9 কে 512, 2 মানে তারপর হচ্ছে 8 কিউব মানে কি 512। ঠিক আছে? তারপর হচ্ছে 1024, 1024 হচ্ছে কি 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024, 4 টু দি পাওয়ার 5 হচ্ছে কি 1024। বুঝতে পেরেছ? তো এগুলো দ্রুত মুখস্থ করে ফেলো, 2 দিন সময় লাগে, তারপর বারবার রিভিশন দিবে। যাই হোক, এরপরে আমাদের 5 নাম্বার যেটা হচ্ছে তুমি যে অধ্যায় করবে সেই অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করবে, মানে বেসিকটা একদম ক্লিয়ার করবে। তুমি মনে করো একটা শুরু করছে সূচক ও লগারিদম। তো সূচক কি? তুমি সূচক নিয়ে একটু স্টাডি করো। সূচকের কাজটা কি? হ্যাঁ, সূচকের কাজ হচ্ছে বড় বড় সংখ্যাকে সংক্ষিপ্ত ছোট করে লেখা। ঠিক আছে? এটা হচ্ছে সূচকের কাজ। এই যে তুমি বেসিকটা তুমি ক্লিয়ার করলা, তোমার অঙ্কতে তোমার পরবর্তীতে অঙ্কগুলো করলে হচ্ছে কি অনেকটা সহজ হয়ে যাবে। এরপরে দেখো বোর্ড অ্যানালাইসিস। যে অঙ্কটা তুমি চ্যাপ্টারটা পড়বে সেই বোর্ডে কী কী গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। একটা অধ্যায়ের কিন্তু সবগুলো সমান এফোর্ট দেওয়ার কিন্তু দরকার নেই। এসেনশিয়াল না, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এসেনশিয়াল না। ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাকে আগে কি খুঁজে বের করতে হবে, স্টাডি করতে হবে। 6 নম্বর লিখেছি বোর্ড অ্যানালাইসিস। 7 নাম্বার তোমাকে সূত্রসমূহ টুটস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ না। মুখস্থের আপডেট ভার্সন হচ্ছে কি টুটস্থ করে ফেলা। বুঝে বুঝে কি, হ্যাঁ কিছু সূত্র আছে বুঝে বুঝে তুমি মুখস্থ করবা ট্রিক্সের মাধ্যমে, কিন্তু ম্যাক্সিমাম সূত্র তোমাকে কি করতে হবে, একদম টুটস্থ করে ফেলতে হবে। তাহলে দেখো কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করেছি। এই পয়েন্টটা যদি তুমি ইনশাল্লাহ ক্যাপচার করতে পারো, আমি তোমাকে গ্যারেন্টি সহ বলতে পারি, কারণ এই যে বিষয়গুলো কিন্তু আমার স্টুডেন্ট পড়িয়ে কিন্তু আমি হচ্ছে কি যে একটা স্টুডেন্ট ম্যাথে প্লাস হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিন্তু আমি ফেস করেছি যে একটা স্টুডেন্টকে ম্যাথ শেখানোর জন্য কি কি আগে বিষয়গুলো জানতেই হবে। যদি সে এই বিষয়গুলো ট্রিক্সগুলো ফলো করে, ইনস্ট্রাকশনগুলো ফলো করে, ইনশাল্লাহ তোমাকে বলতে পারি সে গণিতে ভালো করবেই করবে। কিন্তু গণিত এমন একটা সাবজেক্ট, তুমি যদি প্রতিদিন অনুশীলন না করো, ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, যে তুমি যত চর্চা করবা গণিত, গণিতটা তুমি প্রতিদিন রাখো, 1 ঘন্টা 2 ঘন্টা করে রাখো, কিন্তু তুমি যে ম্যাথটাই করবে না কেন তুমি বুঝে বুঝে অবশ্যই কি বুঝে বুঝে তোমাকে করতে হবে অঙ্কগুলো। না বুঝে কখনো তুমি হচ্ছে কি করবে না। আমার কথা হচ্ছে যে তুমি 100 অঙ্ক আছে, 100 অঙ্কের মধ্যে তোমার হচ্ছে 5টা একই নিয়মের অঙ্ক। তুমি 5টা অঙ্ক তুমি ভালো করে বুঝে বুঝে করো। ঠিক আছে? তারপরে নাকি মানে বাকি যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো যেহেতু একই ধাঁচের, একই ক্যাটেগরির, তুমি সেইগুলো না দেখে আমি প্রথম কাজ হচ্ছে তোমার গণিতে তুমি যখন প্র্যাকটিস করবে, আগে যে অঙ্কটা তুমি করতেছ এই অঙ্কটা দেখে দেখে একবার বুঝে বুঝে লাইন বাই লাইন করো। তারপরে 2 বার করো বা 3 বারই করো। তারপর তুমি সলিউশন পেপারটা দূরে রাখবে। এই প্যাটার্নের আরও অঙ্ক তুমি পারতেছো কিনা। ঠিক আছে? সবগুলো 10টা 10টা করে তুমি কি মডেল টেস্ট দিবে, পরীক্ষা দিবে, সেলফ টেস্ট দিবে। তারপরে অ্যান্সারের সাথে মিলাবা। হ্যাঁ? বাসায় আমি স্টুডেন্টকে সবসময় একটা কথাই বলি যে, একটা স্টুডেন্ট যখন সে ম্যাথমেটিক্স করবে, ফিজিক্স পড়ুক বা হায়ার ম্যাথ পড়ুক, সে পরীক্ষা দিবে, সেলফ টেস্ট দিবে। ঠিক আছে? বেশি, বেশি মক টেস্ট দিতে হবে। আ তাহলে কি করবে সে হচ্ছে মক টেস্ট দিবে কিভাবে? সে ১ম এ সে স্টুডেন্ট 10টা ম্যাথ নিল, সে না দেখে পরীক্ষা দিবে। তারপরে যে ম্যাথটা শেষ হয়ে গেল, তখন সে আবার নিজে টিচার হয়ে গেছে। তখন সে টিচারের ভূমিকা পালন করবে। 10টা ম্যাথ হয়ে গেছে, তো 10টা আমি এখন দেখব যে একটা লাল কলম হাতে নিবে, তুমি মার্ক করবে, সলিউশনের সাথে মিলাবা।
দেখো তুমি কয়টা ম্যাথ পারতেছো। যখন তুমি দেখবা যে ১০ এর মধ্যে তুমি হচ্ছে কি ১০ টা ম্যাথ পড়ছো, তোমার ৮ টা হইছে, তুমি মার্ক দাও। হ্যাঁ? মার্ক দেওয়ার পর তুমি হচ্ছে কি যে, না আমি এগুলো পারছি। নিজেকে নিজে তুমি কি গুড জব দাও যে, না আমার কি আগের থেকে প্রগ্রেস হয়েছে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ইফ ইউ ফলো দিস ইনস্ট্রাকশন, ইনশাআল্লাহ ইউ উইল কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। ইনশাআল্লাহ। যাই হোক আজকে এই পর্যন্তই। নতুন কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।